হ্যাঁ খুব পাখি আসছে, দাঁড়াও। এই গাছটার নামটা সেদিনকে দেখলাম, ভুলে গেলাম। এইটা আমি, হ্যাঁ কি করবো? ও হ্যাঁ, কোথায় যাচ্ছ? কেন? ও গাছ পুঁতবে। আজকে আবার এসেছি, এই যে মায়ের বাড়িতে লাইভ করব। আবার গাছ অনেক বেড়েছে তাই দেখাবো। না না, গ্রুমিং করেছে, সুন্দর হয়েছে না, এগুলো দেখানো হয়নি। এই যে শিউলি গাছ। হ্যাঁ আচ্ছা, এটা কি দেখাবো? ওটাই তো বাবা, শালিক পাখি। ওটা শালিক পাখি। ও শালিক পাখি দেখে যে নমস্কার করি, সেটা তো জোড়া শালিক দেখে করি, একটা তো। এই দেখো কি সুন্দর দানা এসে গেছে। দানাটা শুকিয়ে ফেললেই আবার এটা থেকে গাছ, ফুলও হয়েছিল। কি মানে দারুণ লাগছে, গ্রিন হয়ে রয়েছে, দারুণ। বিশাল যত্ন আদি চলছে আর কি। এটা মায়ের কি যেন, আচ্ছা যাও, সাদা জবা, সাদা জবা। এই যে জাম গাছ। আচ্ছা এবার দেখাই, দাঁড়া। এই যে এরকম বড় বড় টবে করে, এইরকম প্লাস্টিকের বড় টবে করে লাগানো হয়েছে, সব নতুন করে বসানো হয়েছে। আর এই যে কত মানে ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে। এটা নীল থোকা, এই হচ্ছে কারি পাতা, প্রচুর পাতা তুলেছে। পাতার আজকে একটা বাটা করে মেনু হয়েছে, একটা খুব সুন্দর, দারুণ খেলাম। আচ্ছা এদিকে হচ্ছে হয় না করে কি যেন এটা, ওই থানকুনি পাতা, তারপরে উচ্ছের আড়ত। এই যে আমার ছেলে আবার কোন গাছ লাগিয়ে গেছিলো বলে এসে, নাকি মা বললো কি জানি পেঁপে না উচ্ছে বললো হয়েছিল, ছেলেকে লাগা করিয়েছিল, মাটা উচ্ছে পেকে দানা হয়েছে। এই দেখো ভেতরে ভেতরে প্রচুর উচ্ছে, অনেক উচ্ছে তুলে তুলে খেয়েছে। কই দেখলাম এক্ষুনি একটা, এই যে এই দেখো, এখানেই দেখো হলুদ ফুলের সাথে প্রচুর বড় গাছ, অনেক উচ্ছে হয়ে রয়েছে, দারুণ। চলো নেক্সট আসছি। এইগুলোর মধ্যে করে একটা একটা করে, ওই যে এগুলো কিন্তু সব লঙ্কা না, মানে ওই ক্যাপসিকামও আছে। এক জায়গায় অনেক হয়েছিল বলে তুলে আলাদা করেছে, এটা কিন্তু বেঁচে গেছে। কেন বুঝলাম, এই যে ছোট ছোট বেরিয়েছে। দেখো এটা হলো কুমড়ো শাক, এই যে এরকম আমলা করে আলাদা করে। বাবা আবার কচুও লাগিয়েছে, বাপরে কচু নাকি খারগোল পাতা। এই যে লঙ্কা, দারুণ করে উঠেছে, মানে গ্রোথ। একটা গাছ এক একটা বড় বড় টবে থাকলে খুব সুন্দর হয়। এটা হলো কুমড়ো গাছ, এখানে একটা কুমড়ো গাছ রয়েছে, সব কটার মানে পাতার কালার কি। আচ্ছা পুঁই শাক, এই যে পুঁই শাক অ্যাজ ইউজুয়াল, প্রচুর পুঁই শাক চারিদিকে। এইটার কি হলো বুঝলাম না তো, কাটিং করে দিয়েছে। আচ্ছা এটা হচ্ছে তরমুজ গাছ, ঠিক আছে, 3টে তরমুজ ছিল, বড় এরকম লতানো কুমড়ো শাকের মতন, কিন্তু বড় ইঁদুর এসে তরমুজগুলো খেয়ে গেছে। আর এই যে তরমুজ গাছে আরও ডালপালা, এগুলোই বড় বড় ছিল, এগুলোকে সব কাটিং করে ছোট করে দিয়েছে, কেন এখন তো সিজন না, এবার যাও ছিল একটু তাও খেয়ে চলে গেছে। এর মধ্যে আবার কি একটা উঠেছে, এই যে আমার মা চারিদিকে গুজে দেয়, হলুদ গাছ, একটার মধ্যে 10টা গাছ হয়। চলো নেক্সট হচ্ছে, এটা আজকে এলো এক্ষুনি, আজকে রথের মেলা আমাদের গোড়া বাজারে, তো প্রচুর গাছের আড়ত হয়, মেলা বসে 1 সপ্তাহ। এই যে কালো পেয়ারা, দেখো কালো পেয়ারা, গাছের পাতাও একবারে কালচে ধরনের, এগুলো এখনও লাগানো হয়নি, বড় বড় ইয়েতে লাগানো হবে। চলো নেক্সট আসছি এবার এদিকে, এই যে সব এরকম বড় বড় প্লাস্টিক টবে লাগানো হয়েছে। আগের বাড়ি দেখিয়েছিলাম ছোট ছোট এতে, ট্রেনের সাউন্ড আসছে। এই যে এটা হলো একটা বেদানা, যার মধ্যে এখনও কিছুই আসেনি, ঠিক আছে হবে, একটু টাইম দিতে হবে। আর এইটা অলরেডি বেদানা ধরে গেছে, এই যে এটা অলরেডি বেদানা ধরে গেছে, অনেকই ধরেছে, অনেক ধরেছে। এই যে সবচেয়ে ভালো লাগছে যে এই ফুল আমি কোনোদিন বেদানার এরকম থোকা দেখি, দোপাটি ফুলের মতো, পুরো দেখো দোপাটি ফুলের মতন। আমি কিন্তু ওই 4-5টা পাপড়িরই ফুল অলমোস্ট এরকমই দেখেছি, সেরকমভাবে দেখিনি। থোকা অনেক বেদানা হয়ে গেছে, অনেক বেদানা হয়েছে। এই হলো গাছটা, ঠিক আছে। আচ্ছা এটা লেবু গাছ, সব এরকম বড় বড় টবে একদিনকে এরকম লাগানো হয়েছে। এটাও একটা লেবু গাছ, এটা হলো মার জুঁই ফুল গাছ। এই যে দেখো কড়ি, এই যে এক একটা কই গেল, তুমি দেখালো মা একটা বড় কড়ি, এই যে একটা কড়ি যদি এত বড় হয়, ফুল আছে দেখছি তো ঠাকুরের আসনে ভরে রয়েছে, অপূর্ব লাগছে। আর এটা সেই আমার ওই কি বলে যেন, সবেদা গাছটা,
আমার সবেদা গাছটা তো অ্যাকচুয়ালি প্রচুর পুরনো, গোড়া দেখো না কত মোটা। তো এবারে আসে এখনো অবধি ফুল এই যে আসবে, আর না আসলেও কোনো অসুবিধা নেই। এবারে ও মা এসছে তো, এই যে এই যে যে আমার গাছটা প্রতি বছর আমার বাড়িতে এই যে ফুল আসে কিন্তু ঝরে পড়ে যায়, তার কারণ খাবার দিতাম না। এবারে এখানে এসে যে দাদা তো প্রচুর যত্ন করে, এরকম প্রতি বছর আমারও কাটিং করি, পাতা টাতা ফুল সব হয়, বিশাল যত্ন করছে। একটা ফুল এসছে, কি বড় গাছটা দেখো। উমা এই তো এখানেও এসছে, আসছে আসছে, ঠিক আছে হোক। এই যে সবেতেই পুঁই শাক পাবে বরকা বরকা পাতা দিয়ে, আর বাতাবি লেবু, কি গ্রোথ। কিন্তু বেগুন গাছটা হচ্ছে প্রচুর 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 ফুল, এই যে প্রচুর ফুল। আমি দেখেও গেছিলাম কিন্তু বেগুন ধরেনি, এর আগে তুলে খেয়েছে কিন্তু এবারে এখনো ধরছে না। আচ্ছা এই যে কুল গাছ, কুল গাছে একটাও কাটা নেই, একটা কাটাওয়ালা নাকি বেরিয়েছিল ডাল, কেটে দিয়েছে, দেখেছি অবশ্য সেটা। এটা হচ্ছে মনে হয় লাল পেয়ারাটা, লাল পেয়ারা গাছ, লাল পেয়ারা তুলে খেয়েওছে কেটে। আর এই যে নতুন করে আরেকটা কারি পাতা এরকম বসানো হয়েছে, সুন্দর। এটা জামরুল, এটা জামরুল, হ্যাঁ ওটা জাম ছিল, এটা জামরুল। আর এই শাক তো আগেও দেখেছ, শাকের আড়ত। আচ্ছা এটা হলো একটা, হ্যাঁ মা, হ্যাঁ ইয়েলো ফুলটা, হ্যাঁ হ্যাঁ আবার দেখাচ্ছি। আচ্ছা এইটা হলো এই যে বেল ফুল, হ্যাঁ। আর এই হলো সবেদা গাছ, যার মধ্যে কিন্তু সবেদা অলরেডি এসে গেছে, এই যে দেখো, দাঁড়াও ফোকাসটা করে, হ্যাঁ এই যে দেখেছো সবেদা হয়ে ফুল হয়েছে, এই যে এই যে এই যে সবেদা দিয়ে ফুল হয়েছে। স্থলপদ্ম, এটা তো আমারও একটা আছে, খুব সুন্দর কালার এটা। আর এটা হলো কি যেন, স্থলপদ্ম, দারুণ হয়েছে দেখো, বড় একটা বস্তায় লাগানো হয়েছে। এটা তো পাতাবাহার, আর এর তলায় সব মাটি ফাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে, বিশাল পরিচর্যা হচ্ছে এখন। এটা লাল লক্ষ্মী জবা, এগুলো তো অনেক পুরনো, ওই জন্য আমি চিনি। আর এটা ওই যে বেগুনি কালারের, এই যে বেগুনি কালারের জবা, এটা একটা থোকা জবা, এটাও একটা জবা, জানি না কি কালারের। আচ্ছা এটাও ছোট্ট ছোট্ট লালি জবা, এটাও একটা জবা ফুল, এটাও একটা জবা ফুল, এই যে কড়ি, এটাও পাতাবাহার। এটা হলো কামরাঙা, ভালো গ্রোথ হয়েছে গাছটা পাতা ঠাতা দিয়ে। এখানে দেখো পুঁই শাক। এই হলো আবার একটা বেল ফুল, এটা হচ্ছে লাল দেশি জবা ফুল গাছটা, এটা পুরনো গাছ মায়ের। সবচেয়ে অপূর্ব এইটা আমি একটা বলেছি দাদাকে কিনে দিতে আমাকে, তো ও যেহেতু গাছ কিনে একজনের কাছ থেকে সবসময়, তো গাছটা বলছে এখন আর পাওয়া যাচ্ছে না কারো কাছে। আজকে রথের মেলাতেও নাকি একবার দেখে এসছে গোড়া বাজারে, নেই। এই হলো এটা, অপূর্ব লাগছে। চলো টাটা।